নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। সত্যি পিএসজি উড়িয়ে দিল, জাস্ট উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের মতো টিমকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো পিএসজি। সত্যি ভাবা যায় না, রিয়াল মাদ্রিদকে যেভাবে তারা হারিয়েছে এটা কল্পনার বাইরে, স্বপ্নেও ভাবা যায়নি। তো পিএসজি কিন্তু জিতেছে যোগ্য টিম হিসাবেই। তারা যে এখন ইউরোপিয়ান ফুটবলের এবং বিশ্বের এখন সেরা ফর্মে আছে, সেরা টিম, সেরা ফুটবল ক্লাব, সেটা কিন্তু তারা দেখিয়ে দিল। সত্যি তারা দেখিয়ে দিল যে তারা এখন সেরা ফর্মে রয়েছে। কাকে ছেড়ে কার নাম বলবো? পিএসজির এখন প্রত্যেকটা প্লেয়ারই যেন আগুনে ফর্মে, আগুনে ফর্মে। একজনের কথা এখানে বলা যায় না, পুরো টিমটাই যেন মানে একটা বল, যেখানে একটা পজিশানে বল যদি লুজ করে সেখানে 4-5টা প্লেয়ার চলে যাচ্ছে রিকভার করতে। আবার যখন অ্যাটাকে যাচ্ছে সেখানেও পুরো টিম যেন নিমেষের মধ্যে হাজির হয়ে যাচ্ছে। কিছু বলার নেই, সত্যি বাঘের বাচ্চার মতো খেলছে পিএসজি। যে তারা চ্যাম্পিয়ন্স লিগের যে তারা চ্যাম্পিয়ন্স লিগ তারা যে চ্যাম্পিয়ন, সত্যি তারা দেখিয়ে দিচ্ছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও তারা দেখিয়ে দিচ্ছে তারা সত্যি কেন তারা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তো রিয়াল মাদ্রিদকে সত্যি কিছু বলার নেই। আরও 4টে গোল করেছে পিএসজি রিয়াল মাদ্রিদের এগেনস্টে। আরও 2-3টে গোল হতে পারত, যেটা রিয়াল মাদ্রিদের গোলকিপারের যে শিওর গোল 2-3টে তিনি রক্ষা করেছে, সেই জন্য লজ্জাটা রিয়াল মাদ্রিদের একটু কমই হয়েছে। আরও বাড়তে পারতো লজ্জা রিয়াল মাদ্রিদের সেখানে। তো পিএসজির কালকে পিএসজির এগেনস্টে রিয়ালের প্লেয়ারদের রেটিংগুলো, এই যে রেটিংগুলো, কেউ কোনো একটা প্লেয়ার 7 রেটিং যেতে পারেনি। এই এমবাপের 6.8, এটা টিমের হাইয়েস্ট রেটিং। আর ডিফেন্সের তো ছেড়েই দিন, ডিফেন্সের কথা না হয় বাদই দিলাম। অতি জঘন্য রিয়াল মাদ্রিদের কালকে ডিফেন্স। মানে প্রথমেই খেলা শুরুতেই যদি 2টো গোল, ডিফেন্ডার যদি 2টো গোল অপোনেন্টকে গিফট করে দেয়, সেই খেলায় ফিরে আসা যায় না, যেটা কালকেও হয়নি, রিয়াল মাদ্রিদের জন্য হয়নি। প্রথমে খেলার শুরুতেই 2টো গোল ডিফেন্ডারদের ভুলে 2টো গোল হয়ে গেল। হাফ টাইমে 3-0, তারপর হাফ টাইমের পর আরেকটা গোল হয়েছে, 4-0 কালকে হারলো। তো আর অ্যাটাকের কথা বলবো, রিয়ালের অ্যাটাকও কিন্তু কালকে একটা কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। এই যে কালকের ম্যাচের স্ট্যাটস, বল পজিশানেও, চান্স ক্রিয়েটের ক্ষেত্রেও, শট মারার ক্ষেত্রেও, সবেতেই কিন্তু রিয়ালকে টক্কর দিয়ে গেছে পিএসজি। কালকে সব জায়গায় টক্কর দিয়েছে, কোনো বলারই জায়গা রাখেনি। রিয়ালকে কালকে খেলতেই দেয়নি। রিয়ালের এরকম খেলা সত্যি বহুদিন পর, এরকম জঘন্য পারফরমেন্স রিয়ালের বহুদিন পর দেখলাম। মানে কালকে আত্মসমর্পণ করেছে, জাস্ট আত্মসমর্পণ করেছে পিএসজির সামনে। একটা বিগ চান্স ক্রিয়েট নেই। বল পজিশান যেখানে পিএসজি 68, সেখানে 32। বিগ চান্স একটাও, 0, নীল। রিয়াল মাদ্রিদের নীল বিগ চান্স ক্রিয়েট। শট মারার ক্ষেত্রেও পিছিয়ে। তো যাই হোক, পিএসজি কিন্তু যোগ্য টিম হিসেবে কালকে জিতেছে এবং তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। তো এনরিকে কিন্তু টিমটাকে অসাধারণ একটা টিমটাকে ব্যালেন্স করে খুব সুন্দরভাবে তিনি খেলাচ্ছেন টিমটাকে। এমবাপে পিএসজি থেকে চলে যাওয়ার পর তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, আমার একটা প্লেয়ার 40টা গোল করবে সেরম প্লেয়ার আমার দরকার নেই, আমার দরকার 4টে প্লেয়ার মিলে 10টা গোল করুক, আমার সেরম প্লেয়ার দরকার। আমার একটা প্লেয়ার 40টা গোল করবে সেরম প্লেয়ার দরকার নেই। সেই কথাটা কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন, কাজেও করে দেখাচ্ছেন। সেই কথাটা তিনি খারাপ বলেননি। সত্যি তার টিমটা সেরকমই খেলছে। ডেমবেলে অসাধারণ, এই সিজনে মানে ব্যালন ডিওর পাওয়ার দাবিদার ডেমবেলে, অসাধারণ। আর 2টো উইং ব্যাক, নুনো মেন্ডেস তো আলাদাই ফর্মে। বুকে যে কি মানে 2-3টে ফুসফুস নিয়ে নাবে, মানে উঠছে নামছে, মানে গতি, মানে বলছে, মানে প্লেয়ারদের চ্যালেঞ্জ করছে নুনো মেন্ডেস যে আয় আমাকে টপকে দেখা। আর সত্যি মানে ভিনিসিয়াস, এমবাপের মতো প্লেয়ারকে পকেটে পুরে রেখেছে।
মানে কেউ সুবিধা করতে পারছে না। নুনো মেন্ডেস এখন সেরা ফর্মে। এদিকে আবার ডান দিকে আবার উইং ব্যাকে আশরাফ হাকিমি, তিনিও কম যায় না, উঠছে নামছে, অ্যাসিস্ট, মানে অসাধারণ। টিমটাকে এনডিকে এত সুন্দর টিমটাকে দাঁড় করিয়েছেন, সত্যি মানে স্যালুট এনডিকে। তিনি কথাটা বলেছিলেন এমবাপে চলে যাওয়ার পর, এবং তিনি করেও দেখাচ্ছেন। সত্যি পিএসজির খেলা দেখে খুবই ভালোও লাগছে, এবং সত্যি তারা যোগ্য টিম হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। এবং তারা তাদের ফাইনাল খেলা চেলসির সাথে, চেলসি এবং পিএসজি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এবারে ফাইনাল অনুষ্ঠিত হবে। তো আর পিএসজি কিন্তু দাঁড়িয়েও আছে একটা কিন্তু খুব মানে ঐতিহাসিক জায়গায়। তাদের কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতলে তারা কিন্তু 5 নম্বর কাপ হবে তাদের এই সিজনের। এরপর যদি সুপার কাপটা জিততে পারে তাহলে কিন্তু 6টা সিজনের 6খানা, এটা কিন্তু একটা রেকর্ড। 6টা কাপ তারা একটা সিজনে 6টা কাপ, এইটা রেকর্ড হবে। পিএসজি একটা রেকর্ডের সামনেও দাঁড়িয়ে আছে। দেখা যাক তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স লিগের পর তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাও তারা জিততে পারে কিনা। তবে পিএসজি যা ফর্মে আছে, তো মনে হয় তারাই এগিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার। তো বন্ধুগণ, আপনারাও জানাবেন যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের খেলা, পিএসজির খেলা কেমন লাগছে, এবং ফাইনালে চেলসি এবং পিএসজির মধ্যে কে জিতবে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।